রামচন্দ্র যুদ্ধক্ষেত্রে রাবণ পুত্র মেঘনাদের সঙ্গে যুদ্ধ করছে, আর মেঘনাদ রামচন্দ্রকে নাগপাশে আবদ্ধ করছে। আর যখন নাগপাশে আবদ্ধ করল, তখন গরুর এসে সেই বাঁধন কাটিয়ে দিল। গরুর যখন বাঁধন কেটে দিল, ইহাতে গরুরের মনে মোহ হইল। কি মোহ হইল বা কেন হইল? সে শুনিয়াছে যে রামচন্দ্র স্বয়ং বিষ্ণু অবতার। তবে সে যদি বিষ্ণু অবতার হয়, সে কেমন অবতার যাহাকে বাঁধা যায়? আর গরুড়ের সাহায্যে যাহার বাঁধন কাটতে হয়। আমি গরুড়, একজন সামান্য পক্ষী, আর একজন অবতার যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন। তাই এই গরুড় কিভাবে তাহার বন্ধন মোচন করে? গরুড় মনে মনে ভাবছেন, শুনিয়েছিলাম যে ব্যাপক ব্রহ্ম, বিরাজ বাক্পতি, মায়ামোহের অতীত পরমেশ্বর রাম অবতার লইয়াছেন। কিন্তু এখন দেখিলাম তাহার কোনোই প্রভাব নাই। তাহলে সে কি অবতার, যাহার নাম জপিয়া লোকে ভববন্ধন হইতে মুক্তি পায়, ভবসমুদ্র পার হয়ে যায়? আর সেই রামচন্দ্র একটা ক্ষুদ্র রাক্ষস। সেই রামচন্দ্রকে নাগপাশে আবদ্ধ করল। একথা চিন্তা করতে করতে দিনে দিনে গরুরের মানসিক অশান্তি সৃষ্টি হইল। সে নারদ লোকে চলে গেল। সে বিষ্ণু লোকে চলে গিয়ে নারদের কাছে জিজ্ঞাসা করিল। নারদের কাছে জিজ্ঞাসা করল, হে নারদ মুনি, রামচন্দ্র যদি স্বয়ং অবতার হয়, তাহলে তাহাকে কিভাবে নাগপাশে আবদ্ধ করা যায়? আর মেঘনাদ তো সামান্য একজন রাক্ষস। একজন রাক্ষস হয়ে কিভাবে একজন অবতারকে নাগপাশে আবদ্ধ করে? আর আমি গরুর একটা ক্ষুদ্র প্রাণী, আমি বা কিভাবে তার বন্ধন মোচন করিলাম? নারদ মুনি গরুরের কথার কোনো অর্থ না বুঝতে পেরে বলল, কি রে, হায় রে, ওই যে মোহ, ওই মোহ আমাকেও অনেক নাচাইয়াছে, আমিও অনেক নাচিয়াছি। তবে হে গরুরদেব, তোমাকে বলি। কি বলি? তুমি যাও, এই কথা ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করো। সৃষ্টিপতি ব্রহ্মা, সে বললেও বলতে পারে। নারদ যখন বলল ব্রহ্মার কাছে যাও, তখন গরুর মুনি তার পাখায় ভর করে ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার দ্বারে উপনীত হয়ে ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? রামচন্দ্র কি স্বয়ং অবতার? আর যদি স্বয়ং অবতারই হবেন, তাহলে যুদ্ধক্ষেত্রে কেমন করে রাবণ পুত্র মেঘনাদ তাকে নাগপাশে আবদ্ধ করল? আর আমি গরুর একটা ক্ষুদ্র প্রাণী, তাহাকে কিভাবে আমি বন্ধন মুক্ত করলাম? এটা কি সম্ভব? ব্রহ্মা বললেন, ওই মোহ আমাকেও অনেক নাচাইয়াছে হে গরুর। আমি অনেক কিছু বুঝি না। তবে তুমি একটা কাজ করো, তুমি যাও, চলে যাও, তুমি গিয়ে শঙ্করের কাছে জিজ্ঞাসা করো। গরুরকে যখন ব্রহ্মা এই কথা বলল, তখন গরুর তার পাখায় ভর করে শিবলোকে গেল। শিবলোকে গিয়ে শিবের সান্নিধ্যে উপস্থিত হয়ে করজোড়ে প্রণাম করে বললেন, হে প্রভু, হে শিব শম্ভু, আপনার কাছে আমার একটা মিনতি আছে। শিব বলল, হে গরুর, তুমি বলো, তোমার মনের মধ্যে কি কথা, সেই কথাটি আমাকে বলো। তখন গরুর শিবের কাছে প্রশ্ন করল, হে প্রভু, হে ভোলানাথ, রামচন্দ্র কি স্বয়ং ভগবান?
আর রামচন্দ্র যদি স্বয়ং ভগবান বা অবতারই হবেন, তাহলে রামচন্দ্রকে মেঘনাথ কিভাবে নাগপাশে আবদ্ধ করলো? আর মেঘনাথ না হয় নাগপাশে আবদ্ধ করলেনই, কিন্তু আমি গরুর একজন পক্ষী, আমি বন্ধন না কাটা পর্যন্ত সে মুক্ত হতে পারল না। তখন তুলসী মহেশ্বর গরুরকে যে উত্তরটা দিয়েছিলেন, সেটা তুলসীদাসী রামায়ণে তুলসীদাস মুনি তুলসীদাসী শিবকে দিয়ে সে কথা বলাইলেন। কি বলাইলেন? অনেক দিন যদি কেউ সৎসঙ্গ করে, তাহলে তার মনে সন্দেহ দূরে যায়। সৎসঙ্গ করতে হবে, হরিকথা শুনতে হবে, হরিপ্রেম করতে হবে, হরি নামে মুখ যুক্ত থাকতে হবে, হরি নামে মজিতে হইবে। নানা প্রকার মুনিরা যে হরিনাম গাহিয়ে থাকেন, কীর্তন করে থাকেন, আলাপ আলোচনা করে থাকেন, আর সেই যে কথার কথা, সেই কথা আদিতে মধ্যে অন্তে ওই একই বিষয়ে প্রমাণ করা হয় যে প্রভু রামচন্দ্রই ভগবান। আর সৎসঙ্গ ছাড়া রাম কথা কখনো হয় না। রাম নাম স্মরণ না করিলে কখনো মোহ যায় না, আর মোহ না গেলে রামচন্দ্রের প্রতি কখনো অনুরাগ আসে না। যেমন কৃত্তিবাসী রামায়ণে বাল্মীকি বলিয়াছেন, বাল্মীকি পূর্বে রত্নাকর ছিল, আর রাম নাম জপিতে জপিতে সে কবি বাল্মীকি হলো। আর সেই বাল্মীকি যে রামায়ণ, রামচন্দ্রের জীবন কথা, সেই লিপিবদ্ধ করে গেল। তাই প্রথমে বিশ্বাস করিলে ভক্তি আসে। প্রথমে চাই বিশ্বাসের পরে ভক্তি। আর ভক্তি না হইলে বিশ্বপতি রামচন্দ্র যে ভগবান, সে বিশ্বাস কখনো আসে না। আর রামচন্দ্র সে তো ভক্তের জন্যই মানব কুলে মানব হয়ে জন্ম নিয়েছেন। কত দুঃখ কষ্ট, রাজার ছেলে হয়েও হলেন বনবাসী, অবতার হয়ে হলেন বধূহারা সন্ন্যাসী। অবশেষে যুদ্ধ বিগ্রহ করে শত্রুকে বধ করে, শত্রুকে নিধন করে সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে ফিরে এলেন অযোধ্যায়। তাহলে ভক্তের হিতের জন্যই ভগবান রামচন্দ্র রাজার রূপ ও শরীর ধারণ করিয়েছিলেন, সাধারণ মানুষের মতো, অথচ পরম পবিত্র চরিত্র তিনি দেখাইয়া গিয়েছেন। কিন্তু রামের মানুষ রূপ সম্পূর্ণ নিজের রূপ নয়। কোনো নট যেমন নানা প্রকার বেশ ধরিয়া নৃত্য করেন, ও যেন এবং যে বেশ ধরিয়া অভিনয় করে, সেই বেশে থাকিয়া সেই বেশের প্রতিনিধিত্ব করে, কিন্তু বাস্তবে সেই যে বেশে অভিনয় করতে আসলে সে নয়। একজন মানুষ রাজার অভিনয় করে, ভিখারির অভিনয় করে, চাকরের অভিনয় করে, এটা তো শুধু তার অভিনয়, কিন্তু সে তো মানুষই। তাই বলছে, কোনো নট যেমন নানা প্রকার বেশ ধরিয়া নৃত্য করেন ও যে বেশ ধরিয়াছেন সেই ভাব দেখান, কিন্তু সে সকল ভাবের কোনোটাই নটের নিজের নয়। ভগবান রামচন্দ্র তেমনি নটের মতো। মানুষ হওয়ার নাটকে রামচন্দ্র সাজিয়াছে। ইহাই রামচরিত্র বুঝিবার ও আলোচনা করিবার প্রথম ধাপ বলিয়া মনে লইতে হয়। আর ইহা যদি প্রথম ধাপ না হয়, এই বিশ্বাস যদি না আসে, তাহলে রামচরিত্র আলোচনা সম্ভব নয়।